বন্ধুরা আমার দেখে অবাক হইতেছে, ওই যে আমার দেখছিল কিন্তু বাড়ি বা গাড়ির মধ্যে আগের ব্লগে। আর ওখানে আমি কই আয়া বসছি রাত্র হইতে হইতে সন্ধ্যা বাজে 6:10-15। তো এই যে বার্থডে গালের আর কি আজকে জন্মদিন, তো বার্থডে গালের উদ্দেশ্য বেরোয় আওয়ার আসা আর কি। তো যাই হোক তার বাড়িতেও আয়া করলাম আমি, আর রান্নাবাড়ির আয়োজন চলতেছে। আর ওই যে শুভর বাবা আমার কথা আর কি বার্থডে গিফট, তো বার্থডে গালে লেগে কিছু আনতেই লাগবো। তো একটা ফুল গাছ আমরা জানি না আমি ফুল গাছটার নাম কি। তো বন্ধুরা তোমরা যদি কারোর জানা থাকে ফুল গাছটার নাম একটু কমেন্ট করো। ফুল গাছটা নিয়েছিল 250 টাকা। তো অবশেষে কিন্তু অনেক রাত্র পরে সে কেকটা আনা হয়েছে, মানে 11টার দিকে কেকটা আনা হয়েছে। তো যাই হোক কেক কাটার কোনো প্রিপারেশনই আসছিল না, তারপরে আনা হইলো আর কি, যেহেতু বার্থডে এই কারণে কেকটা আনা হয়েছে। আর এই শাড়িটা পরলাম আমি যে শাড়িটা পরছি এটা আমার ওই সুতিরও কইতে কইতে শাড়িটা পরলো। যাই হোক ফটো টটো তুললাম, তারপরে ভাই কেক তো কাটতেই হইব। ওই যে শুভ আর জানো তো সবাই ঘুমাই গেছিলো, যারা যারা দেখতে আসো সবাই ঘুমাই গেছিলো আর কি, সবাই রে ঘুমাতে ডাইকা তুলে আনা হয়েছে। আর শুভ কি করছে দেখো বার্থডে গালেরে, ওই যে মানে হেরে কইছে যে সব দিকে ছড়াই দিত, মানে হ্যাঁ বুঝতে পারছে না। ওই যে বার্থডে গালের চোখের মধ্যে দিয়া দিল, ওই যে একটা পাঠি বাজি আনছিল এই বাজিটা ফুটাইতে, কারোর মন নাই কেক টেক কাটতে লাইছে। তো দিকে শুভর বাবাই এটা ফুটাইতেছে। তো বন্ধুরা আমরা ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু অনেক আনন্দ করে কাটাই, ছোট ছোট আনন্দই কিন্তু অনেক ভালো লাগে। তারপরে পরের দিন সকাল, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আমি প্রত্যেকটা ভিডিওতেই অন্যরা ভিডিওতে দেখি আর কি যে কোচবিহার মানে কলকাতার দিকের অনেক মানুষে যে মুড়ির সঙ্গে মানে ভাজি, তারপরে ঘুগনি তরকারি মানে তরকারি দিয়া সবসময় মুড়ি খায় আর কি। তো এরকমভাবে আমরা ত্রিপুরার মানুষে খাই না। তো আমারও ইচ্ছা হইল যে যদি আমি তো দেখি মানুষের ব্লগে যে কলকাতার ওই দিকের মানুষে আর কি মুড়ি দিয়া তরকারি দিয়া খায়, তো আমিও আজকে এরকমভাবে খামো। তো নিরামিষ সবজি দিয়া খাইলাম আর দুটো মানে পোলট্রির মাংস দিয়েও খাইলাম। তো যাই হোক ভালোই লাগলো। তারপরে রওনা দিয়া নিলাম বাড়ির। তো যাইতেই হইব কারণ শুভর তো প্রাইভেট আছে আর সকালবেলা স্কুল তো মিসই হইল, তো এবার যাইয়া প্রাইভেটটা ধরতে হইব। তো যাই হোক বন্ধুরা জায়গায় আমার বাড়ির, তো রৌদ্রটা অনেক কড়া আর আইতে তো সোয়াটার গায়ে পরেই আনলাম, এই কারণে আর কোনো ব্যাগ ট্যাগ লইলাম না, গায়ে করে নিতেছি। তো যাই হোক বন্ধুরা ভাসুর আর আমার বরমশাই সকাল হইতেই কিন্তু যার যার কর্মস্থলে গেল গা। তো বাড়িতে আয়া পড়লাম গাড়ি ঘোড়া দিয়া। আজকে মানে অনেক কষ্ট হয়েছে বন্ধুরা, জীবনে প্রথমবার বাসেরটা দাঁড়ায় এলাম। তো বিশ্রামগঞ্জ থেকে প্রায় রাজারবাগ অবধি দাঁড়িয়ে এলাম, অনেক কষ্ট হয়েছে যেহেতু ডাইরেক্ট বাস পাইছি, এ কারণে ভাঙ্গা আইলাম না আর কি, এক বাস দিয়ে আয়া পড়লাম চমনি। তো এদিকে গাড়ি ঘোড়া সইরা গাটা অনেকটা মাতলা মাতলা করতেছিল। তো এবার লইলাম ঘরে, তো আমরা ঘরে তেঁতুল আছে, তেঁতুল। হাই বন্ধুরা শুভ বিকাল, এখন বাজে বিকাল 4:30, আর যেহেতু দিন 4:20 আর দিন কিন্তু ওখানে অনেকটা বড় হয়ে যাইতেছে। আর আয়েসের বাড়িতে স্নান দান কইরা খাওয়া দাওয়া কইরা একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি উঠা এবার দেখো এই যে আনলাম লাকড়ি। আর আমি কিন্তু লাকড়িও পাততে পারি, তো লাকড়িটা সেলিগর মক্ষণে লাকড়ি আনছি ওই দিকে একদম নিচেতে যাইয়া উঠাইয়া, কারণ আমরা বাড়ির কত বাজে গাছ ছাড়ানো হয়েছিল প্রচুর লাকড়ি। তো কত লাকড়ি আনলাম আর ওখানে লাকড়িটা ছিঁড়মু একটা আমি। তো চলো কীভাবে আমি লাকড়ি ছিঁড়ি ওইটাই তোমরা লগে শেয়ার করুম। তো লাকড়িটি কিন্তু নিচেতে উঠাইলাম, আর যেহেতু এটি মাটির মধ্যে পড়ে আসছিল একটু টুলু মাটি ধরে রাখছে, এ কারণে খুব নরম হয়ে গেছে লাকড়িটি। একদম নরম লাকড়ি হইলে
মানে চাইলে করতে পারি আর কি। শক্ত হইলে তো পারিই না, সেগুন গাছটা এসব গাছ তো অনেক শক্ত। আর এটা যেহেতু জামবট গাছ আর অনেকটাই নরম, খুব দিলেই লাকড়ি হয়ে যায়। তো লাকড়ি দিয়েও কইরা নিতেছি, কারণ শীতের দিন যেহেতু মাটির চুলাতে রান্নাটা করি। তারপরে আবার অনেক কিছু ধোয়া দেয়, শুভ শাশুড়ি মা স্নান করে। এই কারণে শীতের দিনে আমরা বাড়িতে সারাদিন এক ডেক গরম জল বসাই না থাকবো মাটির চুলাত। যাই করে রান্নাও হইলো, আর হাত মুখ ধুইলে কাপড় চোপড় ধুইলে এটাও হয়ে যাইল। এক কামের দুই কাম, বাঙালিরা তো আমরা সবসময় এটাই চিন্তা করি। তো এদিকে দেখো লাকড়ি দিয়েও খুব সহজে কইরা নিতেছি আমি। আর বয়সীরা এটাই দেখতেছিল যে মা তুমি লাকড়ি পাততে পারো। হ্যাঁ আমি সব পারি। দেখো জীবনে যেটা বেশি শিখছি না, শিখলে হয়তো আজকে কোনো না কোনো দিকে মানে হয়তো আর কি। তো যেটা শিখলে ভবিষ্যৎ সুন্দর হইতো, এটাই করলাম না, জানি না কি লেগে এরকম হয়েছে বন্ধুরা। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।